আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল ভাঙতেই বিজেপির অন্দরে তুমুল বিক্ষোভ। মেচেদার সভা থেকে শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে কেন এরকম চরম বার্তা দিলেন শুভেন্দু? গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ। লটারি প্রাপকের 1 কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ। ঢোল বাজিয়ে পটাপট ডিম মারল জনতা, দৌড়ে পালালো নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। দেখুন সেই ভিডিও। ছেলে ডিম খেয়েছে, বাবা গোবর খাবে। নির্মল পুত্রের গ্রেপ্তারিতে উৎসবের মেজাজে পানিহাটি। বন্ধুর বাড়িতে মোবাইল কেড়ে নিয়ে গিয়ে ধর্ষণ। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের যুবতীর, 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। বাসের মধ্যে এই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকালো যুবক। তারপরেই মমতার ঘর ভেঙে মমতাকে 21শে আমন্ত্রণ। প্রস্তুতি খতিয়ে দেখতে ঋতব্রত বললেন, চাই উনি আসুন। দলের প্রশাসনিক কাজ করতে পারবেন না মমতা। তৃণমূলের 2 গোষ্ঠীর মামলায় অন্তর্বর্তী নির্দেশ আদালতের। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট বিতর্ক, মামলা করার আইনি অধিকার আছে কি, প্রশ্ন তুলল ইডি। রাজ্যসভা ভোটের মুখে বিধানসভায় সুখেন্দু শেখর মনোনয়ন জমা দিতে তৃণমূলের অন্দরের শোরগোল। কি বললেন বর্ষিয়ার নেতা? খুচরো নেই তো নেমে যান। স্বয়ং পরিবহন মন্ত্রীকে রেগেই বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর। ভয়ঙ্কর কাণ্ড। নেতার পক্ষে 20 আইনজীবী, বিপক্ষে 30। আদালতে ধুমধুমার চরম উত্তেজনা। বারুইপুর কাণ্ডে লাহেকালির পুলিশি হেফাজত। কান টানলে মাথা আসবে, পুলিশের জালে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ধরা পড়তেই বিস্ফোরক রত্না। কার জন্য তৃণমূল ছেড়েছিলেন হুমায়ুন কবির? বেলডাঙ্গায় দাঁড়িয়ে যে নাম বললেন কল্যাণ। তুমুল হইচই মুর্শিদাবাদে। ফাইলে লেখা ববিদা আর সুজিতদা। পুরসভায় চাকরি বিক্রিতে সুপারিশ। ইডির চার্জশিটে উল্লেখ ফিরাদ হাকিমের। গুন্ডা দমন আইন নিয়েই বড় ধাক্কা। রাজ্যকে করা নির্দেশ কলকাতা হাইকোর্টের। দাঙ্গা লাগালে তো জেলে যেতেই হবে। লাইক আলীর গ্রেফতারি নিয়েই বিস্ফোরক সুকান্ত সন্তুরা। সূর্যপুরে তাণ্ডবের সময় কি করেছিলেন লাহেক আলী? পুলিশের কাছে বড় তথ্য। বড় ধাক্কা। পশ্চিমবঙ্গের 350 মাদ্রাসা কর্মীর চাকরির দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট। রেকর্ড বৃষ্টিতে ভাসছে কালচিনি। জলমগ্ন বহু বাড়ি, রাস্তা, নদী। বীরভূমে রেল লাইনের কাছে 8টি তাজা বোমা উদ্ধার। রেলকর্মীদের তৎপরতায় রক্ষে। কঙ্কালীতলার তৃণমূলের গুন্ডাধর উপপ্রধান শেখ মামুনকে পালিশ করল জনতা। হিমশিম খেল পুলিশ। দেখুন ভিডিও। মুখ্যমন্ত্রীর ভয়ে নরম সিদ্দিকুল্লাহ। ধমকানি ভুলে শান্তির বার্তা। বিমানবন্দরে মসজিদ নিয়ে পাল্টা জবাব মুখ্যমন্ত্রী শুভেন্দুর। আজ থেকেই রাজ্যে চালু গুন্ডা দমন আইন, বিনা বিচারে আটক। জেনে নিন নতুন আইনের 10টি বড় নিয়ম। কবে থেকে শুরু হবে বার্ধক্য ভাতার আবেদন প্রক্রিয়া? লাগবে কোন কোন ডকুমেন্ট? বিশেষ ঘোষণা সরকারের। মানুষ ভণ্ডামিতে ক্লান্ত। নতুন বিলের পক্ষে সওয়াল মন্ত্রী দিলীপ ঘোষের। কারা আর পাবেন না অন্নপূর্ণা ভান্ডার, সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। দেখুন। ছেলে গ্রেপ্তার হয়ে ভয়ে কাটা নির্মল। রক্ষা কবচ চেয়ে মামলা প্রাক্তন তৃণমূল বিধায়কের। কি বলল হাইকোর্ট? কাজের নাম করে বাড়ি ডেকে সহকর্মীকে ধর্ষণ। পিয়ের গ্রেপ্তারি নিয়ে খুললেন শ্রাবন্তী। সৎ বাবার যৌন লালসায় অন্তঃসত্ত্বা কলকাতার কিশোরী। প্রমাণের অভাবে হাইকোর্টে খালাস অভিযুক্ত। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর মেগা ঘোষণা। রথযাত্রার আগেই রাজ্যবাসীর জন্য বড় উপহার মুখ্যমন্ত্রীর। হাসপাতালেও পাননি অক্সিজেন। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বাবা ছেলের মৃত্যুতেই বিস্ফোরক তথ্য। রাস্তায় ডেলিভারি বয়ের অশালীন ইঙ্গিত। কলার ধরে থানায় টেনে আনলেন মহিলা পুলিশ কর্মী। লেডি সিংহমকে দেখল খড়দহ। কঙ্কালীতলা ত্রাস। আদালত চত্বরে ধৃত তৃণমূল নেতাকে ডিম থেরাপি। বেদম মার। তৃণমূলের দাপট দেখিয়ে পৈতৃক সম্পত্তি দখল। ভাইয়ের অত্যাচারে সুবিচারের আশায় থানার দ্বারস্থ দাদা। 10 বছর ধরে ব্ল্যাকমেইল ও অকথ্য নির্যাতন। মেমারিতে পস্কো আইনে গ্রেপ্তার যুবক হুলুস থুলুস। রাম মন্দিরে চুরির মামলায় মোদি, যোগী সরকার ও সিটকে নোটিশ সুপ্রিম কোর্টের। বিচার চাই, সরতে হবে প্রিন্সিপালকে। প্রথম শ্রেণীর ছাত্রকে যৌন হেনস্থার ঘটনায় বিক্ষোভ মেদিনীপুর স্কুলে। মরিয়া হয়ে বিদ্রোহী দলে ঘেঁষার চেষ্টা। পুত্র গ্রেপ্তারের পরে হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। কাঁধে লক্ষ লক্ষ টাকার ঋণের বোঝা, টিকিটের ব্যাগ কাঁধে অদম্য লড়াই ডলি রানার।
খারাপ তৃণমূল। দুর্গাপুরে দোলাকেই চোর স্লোগান, কালো পতাকা দেখালো বিজেপি। রথযাত্রায় 60টি কমিটিকেই 5 লাখের অনুদান। হেরিটেজ মন্দিরে 1000 কোটির প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর। ধর্ষণ, জমি দখল, তোলাবাজিতে অভিযুক্ত বীরভূমের তৃণমূল নেতা গ্রেপ্তার। আদালত চত্বরেই মার, ছোড়া হলো ডিম। মমতার সাধের খেলা হবে দিবস বন্ধের ঘোষণা রাজ্যে। 16 আগস্ট আয়ুষ্মান দিবসের ঘোষণা শুভেন্দু। বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার সিপিএম নেতা লাহেক আলী। নাবালিকা ধর্ষণ খুনের পর হিংসায় উস্কানির অভিযোগে ধৃত। ছাত্রীদের বিদ্যালয়গুলিতে স্যানিটারি মেশিন বসবে, বিকাশ ভবনে বৈঠক শুভেন্দু। স্কুল কমিটিতে বাবা মাকে এই পদ, বড় সিদ্ধান্ত। ও খুব লড়াকু আর কর্মঠ ছেলে, বিদ্রোহী শিবির পদ পেতেই খোদ শুভেন্দুর ঢালাও প্রশংসা। কি ইঙ্গিত দিলেন অনুব্রত। বদ্রীনাথ মন্দিরে দান চড়াওয়ে 9-6, অবশেষে গ্রেপ্তার মন্দিরের প্রাক্তন পিএ। ফার্স্ট চাঞ্চল্যকর তথ্য। মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান। এলইডি স্ক্রিনে রাস্তার ধারে প্রস্তাবের ফুটেজ, জনতাকে সবক শেখাচ্ছে পড়শি রাজ্য। আপনি সতর্ক তো? গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর। মার্শাল আর্ট শেখানোর নামে হোস্টেলে চরম অসভ্যতা। ক্যারাটে স্যারের আসল রূপ ফাঁস হতে এই তোলপাড় দক্ষিণ কলকাতা। খারাপ তৃণমূলের সঙ্গে যুক্ত দুর্গাপুরে সাংসদকে কালো পতাকা দেখালেন বিজেপি সমর্থকেরা। দল বদলে ফের রাজ্যসভায় শুভেন্দু শ্রমিককে নিয়ে মনোনয়ন পেশ সুখেন্দু শেখর সহ 3 প্রাক্তন সাংসদের। চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। কোথায় কত শূন্য পদ, আবেদনের যোগ্যতা কি, জানাবে বিশেষ অ্যাপ। ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই ঢুকছে 759 কোটি টাকা। কেন ঢুকছে জেনে নিন। আদালতে যাওয়ার পথেই তুমুল বিক্ষোভ, তীর্থঙ্করকে লক্ষ্য করে দেদার ডিম হামলা। দুর্নীতিমুক্ত হবে গিল, বেতন শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত। টলিউডের জট কাটাতেই নন্দনে বৈঠক। ময়দানে নামলো 3টি বুলডোজার, ভেঙে গুড়িয়ে দিল ফুটপাতের সব দোকান। কলকাতায় আবাসিক নাবালিকাকে একাধিকবার যৌন হেনস্থার অভিযোগ। গ্রেপ্তার অভিযুক্ত ক্যারাটে প্রশিক্ষক। গেল রব তুলেই লাভ নেই, টাকা সবাই পাবেন তবে। মেচেদা থেকে অন্নপূর্ণা যোজনা নিয়েই কাদের কড়াবার্তা দিলেন শুভেন্দু। আদালতের ঋতব্রতর মুখে ঝামা, ইডির সারাশি চাপে হাইকোর্টে ঝুলেই রইল কালীঘাট তৃণমূলের ভাগ্য। তৃণমূলে জোরালো হচ্ছে অভিষেককে সরানোর দাবি। দল বাঁচাতে কঠোর সিদ্ধান্ত নেবেন মমতা। কি বলছেন সাধারণ মানুষ? আসল তৃণমূল হওয়ার দাবি খারিজ, বড় ধাক্কা খেলেন ঋতব্রতরা। তারাতলার কাণ্ডের জের 160টি নির্মাণটি বহুতলে অডিট, ছাড়পত্র মিলেছে মাত্র 11টি, জানালো কলকাতা পুরসভা। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় 180 ডিগ্রি মোড়, 164 কোটি কার কোন পক্ষ পাবে, কি জানালো কোর্ট। ব্রহ্মপুত্রের ওপর চীনের তৈরি টাইম বোম, যে কোনো মুহূর্তে মহাবিপর্যয়, ঘুম উড়ল ভারতেরও। বঙ্গে জুড়ে থাকবে বর্ষার দাপট, নিম্নচাপের জেরেই ভারী বৃষ্টির আশঙ্কা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তৃণমূলের একাংশের রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং নতুন সমীকরণ তৈরির জল্পনার মধ্যেই বিজেপির অন্দরে সাংগঠনিক অসন্তোষের খবর সামনে এসেছে। মেচেদায় অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ সভায় এই বিষয়টি নিয়ে আলোচনা হয় বলেই জানা গিয়েছে। সভায় উপস্থিত নেতাদের উদ্দেশ্যে সিএম শুভেন্দু স্পষ্ট বার্তা দেন যে কোনো রাজনৈতিক দল যখন দ্রুত সম্প্রসারিত হয় এবং নতুন নেতৃত্ব ও কর্মীদের অন্তর্ভুক্ত করে তখন মতপার্থক্য তৈরি হওয়া স্বাভাবিক, তবে সেই মতপার্থক্যকে কখনো এই সংগঠনের ক্ষতির কারণ দেওয়া যাবে না। তিনি আরও বলেন, ব্যক্তিগত অবস্থান বা ক্ষোভের ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং এখনও সবচেয়ে বড় দায়িত্ব। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে একাধিক নেতা বিজেপিতে যোগ দেওয়ায় পুরনো এবং নতুন নেতৃত্বের মধ্যে সমন্বয় রক্ষা করা এবং এখন বিজেপির কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে দলের শীর্ষ নেতৃত্বের দাবি, মতবিরোধ থাকলে বিজেপি সাংগঠনিকভাবে শক্ত অবস্থানেই রয়েছে এবং আগামী নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে। উত্তর 24 পরগনার পানিহাটিতে আর্থিক প্রতারণার একটি অভিযোগকে কেন্দ্র করেই বড়সড় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী একটি লটারি পুরস্কার হিসেবে পাওয়া বিপুল অঙ্কের অর্থ নিয়েই বিবাদের জেরেই মারধর এবং অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। অভিযোগকারীর দাবি, তার প্রাপ্য অর্থের একটি বড় অংশ জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল এবং তাকে ভয় দেখানোর চেষ্টাও করা হয়। অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে এবং প্রাথমিক তথ্য প্রমাণ সংগ্রহের পর এক প্রাক্তন তৃণমূল বিধায়কের পুত্র তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে। তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই
আর্থিক নথি, ব্যাংক সংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান সংগ্রহের কাজ শুরু করেছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, অভিযোগের সত্যতা সম্পূর্ণ আদালতেই প্রমাণিত হবে এবং তারা আইনি পথে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকা জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং রাজনৈতিক মহলেও তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। ব্যারাকপুর আদালত চত্বরে অভিযুক্তকে নিয়ে আসার সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং আদালত প্রাঙ্গণে বিক্ষোভের ছবি সামনে আসে। প্রত্যক্ষদর্শীর দাবি, সেখানে উপস্থিত একাংশ মানুষের অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রতিবাদের অংশ হিসেবে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে এবং অভিযুক্তকেই নিরাপদে আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার ফলে আদালত চত্বরে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আইন বিশেষজ্ঞদের মতে এই বিচারাধীন কোনো মামলার ক্ষেত্রে আদালতের বাইরে আবেগ বা জনরোষ প্রকাশ পেলেও চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের মাধ্যমেই হওয়া উচিত। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বর, নিরাপত্তা ব্যবস্থা, বিচার প্রক্রিয়ার মর্যাদা এবং জনসমাগম নিয়ন্ত্রণের বিষয়গুলি নতুন করে আলোচনায় উঠে এসেছে। পানিহাটির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযুক্তের গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ প্রকাশ্যে নিজেদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। একাংশের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় নানা অভিযোগ থাকলেও এবার প্রশাসন দ্রুত পদক্ষেপ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। অন্যদিকে আরেকটি অংশের মত, আদালতের রায় ঘোষণার আগে কোনো ব্যক্তিকে চূড়ান্তভাবে দোষী বা নির্দোষ হিসেবে চিহ্নিত করা উচিত নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ে আর্থিক প্রতারণা, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সাধারণ মানুষের প্রতিক্রিয়া আগের তুলনায় অনেক বেশি তীব্র হয়ে উঠেছে। এই ঘটনার পরেই তার প্রতিফলন বলেই মনে করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবে এগোবে এবং সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কলকাতার ঠাকুরপুকুর এলাকায় এক যুবতীর অভিযোগের ভিত্তিতেই পুলিশ গুরুতর অপরাধের তদন্ত শুরু করেছে। অভিযোগ অনুযায়ী পরিচিত এক ব্যক্তির বাড়িতে যাওয়ার পর তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তার উপরে জোরপূর্বক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং 3 জনকেই গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই আক্রান্তের বয়ান, চিকিৎসা সংক্রান্ত নথি এবং ঘটনাস্থল সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিজিটাল তথ্য এবং প্রত্যক্ষ প্রমাণও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করেই নারী নিরাপত্তা এবং শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার প্রতিটি দিক অত্যন্ত গুরুত্বের সঙ্গেই তদন্ত করা হচ্ছে এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। 21শে জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক আবহ দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তরফে জানানো হয়েছে, তারা একটি বড় রাজনৈতিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হবে। এই প্রেক্ষাপটে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করা হয়েছে বলেও জানা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থানকে আরও বৃহৎ এবং অন্তর্ভুক্তমূলক হিসেবেই তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলও 21শে জুলাইকে ঘিরে নিজেদের কর্মসূচি, সভা এবং সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে। ফলে আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতার রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে চলতে থাকা আইনি বিরোধকে কেন্দ্র করে আদালতের একটি অন্তর্বর্তী নির্দেশ নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। আদালত কিছু প্রশাসনিক এবং সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেই সাময়িক সীমাবদ্ধতা আরোপ করেছে বলেও জানা গিয়েছে। যদিও মামলার চূড়ান্ত রায় এখনো ঘোষণা হয়নি, তবু এই অন্তর্বর্তী নির্দেশকে কেন্দ্র করে 2 পক্ষই নিজেদের অবস্থানকেই শক্তিশালী বলেই দাবি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মামলার ফলাফল ভবিষ্যতের রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং সংগঠন, প্রতীক, প্রশাসনিক ক্ষমতা এবং দলীয় কাঠামো নিয়ে যে আইনি লড়াই চলছে তার দিকেই এখন রাজ্যের রাজনৈতিক মহলের নজর রয়েছে। আদালতের পরবর্তী শুনানি এবং পর্যবেক্ষণে আগামী দিনের পরিস্থিতি অনেকটাই নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে। পানিহাটির আর্থিক প্রতারণা মামলায় গ্রেপ্তারির পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গেই আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেও বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতেই রত্না দেবনাথের মন্তব্য রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দিয়েছে। তার বক্তব্য, তদন্ত যত এগোবে ততই আরও বড় তথ্য সামনে আসার সম্ভাবনাও রয়েছে এবং ঘটনাটির সঙ্গেই জড়িত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা উচিত। অন্যদিকে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত তথ্য প্রমাণ, আর্থিক নথি, ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ানের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের দাবি, আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মামলার অগ্রগতি আগামী দিনে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
মুর্শিদাবাদের রাজনীতিকে কেন্দ্র করে আবারও নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হুমায়ুন কবিরের রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং অতীতের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বেলডাঙ্গার এক কর্মসূচিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মন্তব্য করে বলে জানা গিয়েছে, যার পর থেকে এই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণ বরাবরই জটিল এবং সেখানে ব্যক্তিগত সম্পর্ক, সাংগঠনিক সিদ্ধান্ত ও স্থানীয় রাজনীতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই ধরনের মন্তব্য ভবিষ্যতের নির্বাচনী সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে জেলার রাজনৈতিক পরিস্থিতির উপর বিশেষ নজর রাখতে শুরু করেছে। উত্তরবঙ্গের কালচিনি এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। টানা বর্ষণের ফলে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এবং একাধিক বাড়িতেই জল ঢুকে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। অনেক রাস্তাঘাট নদীর মতো চেহারা নিয়েছে, ফলে যাতায়াত ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ এবং উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে এবং বিপর্যয় মোকাবেলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও চলছে বলেই জানা গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির পরিস্থিতির উপর নজর রাখা হবে এবং প্রয়োজন হলে নতুন সতর্কতা জারি করা হবে। উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর প্রশাসনের নজরদারিতে রয়েছে। দমদম বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত ধর্মীয় স্থাপনাকে ঘিরেই সাম্প্রতিক বিতর্কের পর রাজনৈতিক এবং সামাজিক মহলে আলোচনা আরও বেড়েছে। এই প্রসঙ্গে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য এবং তার পরবর্তী প্রতিক্রিয়া নতুন করেই চর্চার বিষয় হয়ে উঠেছে। অন্যদিকে সিএম শোভেন্দুর তরফে জানানো হয়েছে, আইন, নিরাপত্তা এবং প্রশাসনিক প্রয়োজনের ভিত্তিতে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং কোনো বিষয়কে কেন্দ্র করে অযথা উত্তেজনা তৈরি করা উচিত নয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরেও নিরাপত্তা এবং যাত্রী পরিষেবার সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের সংবেদনশীল বিষয়ে সব পক্ষেরই সংযত ভূমিকা নেওয়া উচিত। রাজ্যের বার্ধক্য ভাতা প্রকল্পকে ঘিরেই প্রবীণ নাগরিকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি এবং যোগ্যতার মানদণ্ড নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আবেদনকারীদের পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং প্রয়োজনীয় সরকারি নথি জমা দিতে হতে পারে। প্রকল্পের মূল উদ্দেশ্য হল আর্থিকভাবে দুর্বল প্রবীণ নাগরিকদের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদন প্রক্রিয়া শুরু হলে সংশ্লিষ্ট দপ্তর এবং প্রশাসনিক স্তরে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। প্রবীণ নাগরিকদের সুবিধার জন্য অনলাইন এবং অফলাইন দুই ধরনের আবেদন ব্যবস্থায় চালু থাকতে পারে বলেও জানা গিয়েছে। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়েই বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। অভিযোগ উঠছে, দুর্ঘটনার পর তাদের দ্রুত চিকিৎসা এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই শ্রমিক নিরাপত্তা, জরুরি চিকিৎসা পরিষেবা এবং বিপজ্জনক কাজের ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থার প্রশ্ন আবারও সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, সেপটিক ট্যাঙ্ক বা বদ্ধ জায়গায় কাজ করার ক্ষেত্রে সুরক্ষা সরঞ্জাম, প্রশিক্ষণ এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করা উচিত। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। অর্থনৈতিক সংকট এবং ব্যক্তিগত সংগ্রামের মধ্যেও জীবনের লড়াই থেমে থাকে না। সেই বাস্তব চিত্রই সামনে এসেছে ডলি রানারের ঘটনায়। বিপুল ঋণের বোঝা কাঁধে নিয়েও তিনি প্রতিদিন নিজের দায়িত্ব পালন করে চলেছেন। জীবিকার প্রয়োজনে কঠোর পরিশ্রম, প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই এবং পরিবারের দায়িত্ব একসঙ্গে সামলানোর গল্প বহু মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। স্থানীয় মানুষের একাংশের মতে, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই এই অদম্য মানসিক শক্তি এবং অধ্যবসায় প্রশংসার দাবি রাখে। সমাজের বিভিন্ন স্তর থেকে তার সংগ্রামী জীবনকেই সম্মান জানানো হয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের বাস্তব জীবনের গল্প ও সমাজের পরিশ্রম, আত্মবিশ্বাস এবং লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে সাহায্য করে। দুর্গাপুরে এক রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় যখন এক তৃণমূল সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উপস্থিত একাংশ বিজেপির সমর্থক কালো পতাকা প্রদর্শন করে নিজেদের প্রতিবাদ জানান বলেও জানা গিয়েছে। তাদের অভিযোগ, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং একাধিক বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করেই তারা নিজেদের ক্ষোভ প্রকাশ করতে চেয়েছিলেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচি এবং গণতান্ত্রিক রাজনৈতিক কার্যকলাপেই বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বড় ধরনের কোনো অশান্তি এড়ানো সম্ভব হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের বিক্ষোভ এবং পাল্টা প্রতিবাদ আগামী দিনেও বাড়তে পারে বলে, ফলে প্রশাসনকে রাজনৈতিক কর্মসূচির সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
টলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন প্রশাসনিক এবং আর্থিক সমস্যার সমাধানের লক্ষ্যেই নন্দনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে প্রযোজক, পরিচালক, শিল্পী সংগঠন, টেকনিশিয়ান এবং গিল্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলেই জানা গিয়েছে। আলোচনার মূল বিষয় ছিল শিল্পীদের পারিশ্রমিক, কাজের সময়সীমা, শিফটের নিয়ম এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা। ইন্ডাস্ট্রির একাংশের দাবি, দীর্ঘদিন ধরে কিছু অনিয়ম এবং অসংগঠিত ব্যবস্থার কারণে কর্মপরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। সে সমস্যাগুলি দূর করার লক্ষ্যেই নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকের পর আশা প্রকাশ করা হচ্ছে যে আগামী দিনে বাংলা চলচ্চিত্র শিল্প আরও সুসংগঠিত এবং স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে এগিয়ে যেতে পারবে। শিল্পী ও টেকনিশিয়ানদের স্বার্থ রক্ষার জন্য নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলেও আলোচনা চলছে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে প্রশাসনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাস্তার সম্প্রসারণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং সরকারি জমি দখলমুক্ত করার উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়েছে বলেও প্রশাসনের দাবি। অভিযানে একাধিক বুলডোজার ব্যবহার করেই ফুটপাত এবং রাস্তার ধারে গড়ে ওঠা দোকান ও অস্থায়ী কাঠামো সরিয়ে দেওয়া হয়। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, তারা পর্যাপ্ত সময় পাননি এবং হঠাৎ করেই তাদের জীবিকার উপর বড় আঘাত নেমে এসেছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, বহুবার নোটিশ পাঠানোর পর এবং বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল এবং পরিস্থিতি পুরোর ওপর কড়া নজরদারি রাখা হয়। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সাংগঠনিক পরিস্থিতি এবং নেতৃত্বের প্রশ্নকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনার পর দলীয় নেতৃত্ব এবং ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো নিয়েই নানা জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দলের ভবিষ্যৎ কৌশল, নেতৃত্বের ভূমিকা এবং সাংগঠনিক পুনর্গঠন নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় নেতৃত্ব এবং সাংগঠনিক সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দলের অভ্যন্তরীণ বিষয় এবং তা যথাসময়ে নির্ধারণ করা হবে। রাজনৈতিক মহলের মতে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের সাংগঠনিক সিদ্ধান্ত আগামী দিনে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তৃণমূলের একটি অংশ নিজেদেরকে প্রকৃত বা মূল সংগঠন হিসেবে প্রতিষ্ঠার দাবি জানালেও সাম্প্রতিক আইনি এবং প্রশাসনিক প্রক্রিয়ায় সেই দাবি স্বীকৃতি পায়নি বলেও জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট শিবিরের দাবি, তারা আইনি এবং সাংবিধানিক পথে নিজেদের অবস্থান তুলে ধরবেন এবং ভবিষ্যতেও সেই লড়াই চালিয়ে যাবেন। অন্যদিকে মূল তৃণমূল শিবিরের বক্তব্য, দলীয় সংগঠন এবং প্রতীকের ওপর তাদের পূর্ণ অধিকার রয়েছে এবং সেই বিষয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী দিনে আদালতের পর্যবেক্ষণ এবং নির্বাচন কমিশনের অবস্থান এই বিতর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করেই চীনের বৃহৎ জলবিদ্যুৎ এবং অবকাঠামো প্রকল্প নিয়ে আন্তর্জাতিক স্তরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে উজানের দিকেই বড় বাঁধ বা জল নিয়ন্ত্রণ প্রকল্প নির্মাণ করলে ভারতের দেশগুলির জল প্রবাহ, কৃষি, পরিবেশ এবং জীব বৈচিত্র্যের উপর প্রভাব পড়তে পারে। ভারত এবং বাংলাদেশের মতো দেশগুলিতে এই পরিস্থিতির উপর গভীর নজর রাখছে বলেও আন্তর্জাতিক মহলে আলোচনা রয়েছে। তবে বিশেষজ্ঞদের আরেক অংশের মত, এই ধরনের প্রকল্পের প্রকৃত প্রভাব নির্ভর করে তার নকশা, জল ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর। ফলে বিষয়টি এখন কূটনৈতিক এবং পরিবেশগত দুই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের বর্ষার দাপট আগামী কয়েকদিন আরও বাড়তে পারে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার সক্রিয় অবস্থানের কারণেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদী তীরবর্তী এবং নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কাও তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার আগেই আবহাওয়ার সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদেরও জমি এবং ফসল রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আগামী কয়েকদিন পরিস্থিতির উপর বিশেষ নজর রাখা প্রয়োজন।